আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে জানাবা। অ্যান্ড থ্রি ওয়াচিং। আচ্ছা, যারা যারা আমার লাইভটা দেখছিল সবাই আমার লাইভটা শেয়ার করে দিবা। হাই, কেমন আছেন এখন? হ্যালো, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো সবার সাথে আবারও নতুন করে আড্ডা দিতে চলে আসলাম। হাই, হ্যালো আম্মু। আম্মু লাইভ দেখতেছে। হাই, হ্যালো। যারা যারা আমার লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন। হাই, হ্যালো। ইয়েস, আমি অনেকদিন পরে আবার লাইভে আসি। আমার কথা ছিল আমি লাস্ট ফ্রাইডে লাইভ করছিলাম, না বৃহস্পতি লাইভ করছি। সো আমার কথা ছিল আমি ফ্রাইডেতে লাইভে আসবো, বাট একটু সিচুয়েশন ভালো না হওয়ার কারণে আমি লাইভে আসতে পারিনি। হাই, হ্যালো, হ্যালো আপু। হাই এলমা। প্লিজ আমার লাইফটা তোমরা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবা। অ্যান্ড কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন সবাই জানাবেন। মাশাআল্লাহ, অনেক কিউট লাগতেছে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার স্বপ্নে আসলে আপনার কি বিয়ে গেছে? নো, আমি এখন আনম্যারিড। আমি আজকে আমার ইয়ারিং পরতে ভুলে গেছি। আমি এত তাড়াহুড়ো করে একটু রেডি হয়ে চলে আসছি তোমার সাথে লাইভ করার জন্য। আমি সাডেনলি লাইভে জয়েন করছি, আমার কোনো প্ল্যানিং ছিল না এরকম। অ্যান্ড আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানাবেন আমাকে। আমি আমার আগের লাইভে বলছিলাম যে আমার বিয়ে হয়ে গেছে কিনা। আমি এখনো সিঙ্গেল, আনম্যারিড। আপু আজকে আপনাকে অনেক খুশি খুশি লাগতেছে, কারণটা কি? খুশি খুশি থাকার কারণ হাসি খুশি থাকলে সবসময় মন ভালো থাকে, আর নিজেকেও খুব ভালো লাগে। হাসি খুশি থাকাটা ভালো, আর আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি। ইয়েস, হ্যাঁ, হাসি খুশি থাকাটা সবসময় ভালো। আমিও ট্রাই করি সবসময় হাসি খুশি থাকার জন্য। অ্যান্ড তোমরা সবসময় হাসি খুশি থাকবা। অ্যান্ড কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছো সবাই আমাকে জানাবা। ও এম্মু। আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানাবেন। নেট ঠিক আছে কিনা সবাই একটু জানাবেন প্লিজ। হাই, হ্যালো এভরিওয়ান। জি, সুন্দরভাবে চলতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সব সুন্দরভাবে চলতেছে। আমি বুঝি না, যখন আমি একটু লাইভে লাইভে বসি তখনই কোথা থেকে যে আমাদের বাসার মধ্যে এত মানুষ আছে, সবাই শুধু এসে আমার কথা জিজ্ঞেস আমার কথা জিজ্ঞেস করে। আমি একটু বিজি, আম্মু আজকে নানুর বাসায় গেছি। আমি বাসায় একা বসে বসে লাইভ করতেছি। আমি একটু কোনো কাজে নিয়ে বসলেই সবাই কোথাও যেন আসতে থাকে। সারাদিন কেউ আসে না আমাদের বাসার মধ্যে। একটু লাইভে বসলে এ আসবে, ও আসবে। আমরিনুল ইসলাম, হাই, হ্যালো।
হ্যাঁ, এটা সবসময় হয়। লাইক যখন ইজিলি নরমালি বসে থাকি তখন randomly কেউ আসেন না আমাদের বাসার মধ্যে। এই যে এখন লাইভে ঢুকছি, লাইভে আসার পর থেকে একজনের পর একজন আসতেছে। এই কোথায়, এটা, সেটা, সেটা। এটা নয়, এটা কত কিছু। আগেরবার লাইভে বসি তখন আয়েশা একজনের পর একজন, একজনের পর একজন আয়েশার কথা বলতেছে, এটা জিজ্ঞাসা করতেছে, ওটা জিজ্ঞাসা করতেছে। আমার খোঁজে কেউ আসে না, সবাই আসে আমার আম্মুর কাছে। আমার কথা জিজ্ঞাসা করতে আসে। বড় বড় আন্টি কি আমার কাছে আসবে? তারা তো আসে আমার কাছে। ইয়েস। সবাই আমার লাইফটা কোথা থেকে দেখতেছেন সবাই জানাবেন প্লিজ। কে কোন এরিয়া থেকে, কোন জায়গা থেকে লাইভ লাইভটা দেখতেছেন সবাই সেটা জানাবেন। আচ্ছা, একজন লিখছে ঢাকা কিলচা থেকে দেখতেছেন, হ্যালো। আমার লাইভটা শেয়ার করে দিবেন যেন আপনার আশেপাশে যারা আছে সবাই আমার লাইভটা দেখতে পারে, এরকম। অ্যান্ড সানা হোসেন লিখছে আমি আপনার মনে বসে লাইভ দেখতেছি। ও মাই গড, স্টার্টিং লেভেল একদম উপর দিয়ে চলে গেছে জিনিসটা। আমার নিউ ব্লগ আপলোড হয়ে গেছে। আর জানি না কি লিখছে সানজিদা। আমার কথা বোঝা যাচ্ছে না, ক্লিয়ারলি আমার কথা শোনা যায় না, সবাই একটু জানাবেন প্লিজ। এখন কথা বোঝা যাচ্ছে কিনা সেটাও জানান। এখন কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এলমা একটু জানাও যে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। একটু জোরে মাঝে। আমার কথা ক্লিয়ারলি বোঝা না গেলে সবাই জানাবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একজন লিখতেছে কথা বোঝা যাচ্ছে, আরেকজন লিখতেছে যে কথা বোঝা যায় না। সবাই একটু ক্লিয়ারলি জানান যে কথাটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না। না না, কথা তাদের নেট সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা ক্লিয়ারলি বোঝা না গেলে সবাই একটু জানাবেন আপনাকে কোন জায়গা থেকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ক্লিয়ারলি আমার লাইভটা বুঝতে পারতেছেন, দেখতে পারছেন, সবাই জানাবেন। অ্যান্ড এভরিওয়ান প্লিজ বেশি বেশি একটু লাইক কমেন্ট করে দেন। একজন লিখছে আপনি কোথা থেকে বলতেছেন? আমি ঢাকা থেকে বলছি, ঢাকা হাজারবাগ। এলমা তোমার মেবি নেট প্রবলেম, দ্যাটস তোমার কথা বোঝা যাচ্ছে না। একটু ক্লিয়ারলি চেক করে দেখো, দেন বোঝা যাবে। অনেকে বলতেছে তো যে লাইভে কত সুন্দরভাবে বোঝা যাইতেছে। তোমার মেবি নেট প্রবলেম। এবার কথা ক্লিয়ারলি বোঝা যাইতেছে কিনা সেটা একটু জানাও। আপনি কি ঢাকায়? হ্যাঁ, আমরা ঢাকায়। আমি ঢাকায়। আমার বাবা মা দুজনই ঢাকার। তো আমিও একদম খাস ঢাকায়। সবাই প্লিজ একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন। অ্যান্ড আজকে আমরা কোন টপিকে আড্ডা দিতে পারি অ্যান্ড কী কী আপনাদের কোয়েশ্চেন সলভ করতে পারি সেটা সবাই জানাবেন। আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে। বাবা ঢাকায় শুনে বাবা বলার কি আছে, ঢাকা হইতে পারি না।
সাবধানে কথা বলতে হবে আপনার সাথে। হ্যাঁ, বুঝে শুনে কথা বলতে হবে। ঢাকায় বললে কথা। আপনি কোথা থেকে বলতেছেন? আমার লাইভটা কোথা থেকে বসে দেখতেছেন সেটা জানাবেন প্লিজ। অ্যান্ড সবাই প্লিজ বেশি বেশি করে লাইভে জয়েন হয়ে যাও। আমি ঢাকা, ও আচ্ছা, আপনি ঢাকা থেকে বলতেছেন। আমি ভাবতেছি আমার হেয়ারটা কি আমি টাই করে ফেলবো, বাইতে ফেলবো। কোনভাবে ভালো লাগে? হেয়ারটা বাইতে ফেললে আমাকে বেশি ভালো লাগে নাকি খোলা ছিল আমাকে বেশি ভালো লাগে? সবাই একটু জানাবেন। আচ্ছা, ঠিক আছে। সমস্যা ছিল, আচ্ছা, ঠিক আছে। না, আমার এখানে নেট প্রবলেম করে, দ্যাটস আমার নেট একটু বাইরে গেছে। বললাম আমাকে খোলা চুলে বেশি ভালো লাগবে নাকি আমাকে চুল বেঁধে ফেললে ভালো লাগবে, কোন লুকে আমাকে বেশি ভালো লাগবে সবাই একটু জানো। যদি আমাকে চুল বাঁধার পরে বেশি ভালো লাগে তো আমি আমার হেয়ারটাকে বেঁধে ফেলবো। যদি খোলা চুলে ভালো লাগে তাহলে তোমরা জানাও কোনভাবে আমাকে বেশি ভালো লাগতেছে। খোলা চুলে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। একজন কমেন্ট করছে খোলা চুলে ভালো লাগতেছে, অন্যরা সবাই কি কমেন্ট করো না কেন? সবাই চুপচাপ কেন এত? আজকে অনেক দিন পরে তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে আসলাম। তোমরা সবাই এত চুপচাপ কেন? আমি বলছিলাম যে আমি ফ্রাইডে তো লাইভে আসবো, বাট আমার ছোটো বোনটা অসুস্থ থাকার কারণে সো এরকম স্কোপ হয়ে ওঠে নাই। অ্যান্ড আমি রেগুলার লাইভে আসতে পারতেছি না কারণ সামনে যেহেতু আমার এক্সাম, সো দ্যাটস আমি এরকমভাবে অনলাইনে থাকতে পারতেছি না। ভিডিও কম আপলোড দেওয়া পড়তেছে। হ্যালো, আমার নিউ ব্লগ আপলোড হয়েছে, কে কে তোমরা দেখছো? আমার ব্লগটা কার কার ভালো লাগছে সবাই একটু জানাবা। অ্যান্ড সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসো। সবাই আমার চ্যানেলে ভিউজ কেন কমে যাইতেছে? সবাই একটু দেখো। করেন আপু, আপনি কি করেন? এই তো বসে বসে তোমাদের সাথে আড্ডা দিতেছি, কথা বলতেছি। সবাই তোমরা তো সাইলেন্ট হয়ে গেলে কেন? সরি। সেপারেট এসকেপশিয়াল, হ্যালো, হাই, ওয়েলকাম টু মাই লাইফ। তোমাদের কাছে যদি আমার ব্লগগুলো বেশি ভালো লাগে তোমরা সবাই বেশি বেশি করে জানাবা যে আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে অ্যান্ড তোমরা কোন টাইপের ব্লগ চাও সেটা সবাই আমাকে কমেন্টে জানাবা। সো আমি ওইরকম ব্লগ আনার ট্রাই করবো, তোমাদের এরকম জিনিস স্পেশাল স্পেশাল ব্লগ গিফট করবো। कैसे हो? अच्छी हो आप? कैसे हो? Where are you from? Ask official. আর একটু ভালো কোয়ালিটি চাই আমরা। ওকে, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট। ভালো কোয়ালিটি অ্যান্ড কোন টপিকের উপর আপনার ব্লগ চান সেটা আমাকে জানাবেন। সো আমি এরকম ব্লগ করে আপনাদের উপহার দেওয়ার ট্রাই করবো। হাই, হ্যালো। আমার লাইভে কি নেট বাসতেছে নাকি একদম? ফুচকা চ্যালেঞ্জ, ওকে, আমি নেক্সট টাইম ফুচকা চ্যালেঞ্জ নিয়ে আসা ট্রাই করবো। ফুচকা আর ভেলপুরি চ্যালেঞ্জ, ইনশাল্লাহ আমি ফুচকা চ্যালেঞ্জ করলে আমি জিতবো। আচ্ছা, আমি হে, হ্যালো, ওয়েলকাম।
ওয়েলকাম এভরিওয়ান। একটু একটু কি একটু 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 জানাবেন প্লিজ, কি একটু একটু কমেন্টে বলেছেন, একটু একটু কি একটু একটু। ম্যাক্স নাইন, হ্যাঁ ম্যাক্স নাইন, হ্যাঁ। হ্যালো, ঘুমাইতেছে আমার কাছে ফোন। হ্যালো, হাই, হ্যালো হ্যালো। আমার লাইফটা কি ক্লিয়ার দেখা যেতেছে কিনা সবাই একটু জানাবা প্লিজ। আই থিঙ্ক লাইফটা একটু ঘোলা ঘোলা হয়ে গেছে নাকি। হ্যালো এভরিওয়ান, সবাই কি লাইভটা ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা আমাকে সবাই একটু জানাও তো। আপনার নেট কি সমস্যা? না আমাদের, আমার নেটে মেবি একটু প্রবলেম করছে, সবাই একটু দেখে জানাও যে আমার লাইভটা ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা। এখন ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা ক্লিয়ারলি দেখা না গেলে সবাই আমাকে জানাবেন। অ্যান্ড সবাই প্লিজ আমার লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যেন সবাই আমার লাইভটা দেখতে পারে। এখন ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলের নতুন ব্লগ আপলোড হয়ে গেছে, সবাই আমার ব্লগটা দেখে আসবেন। তোমাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে অবশ্যই জানাবা। থ্যাংক ইউ সো মাচ। অনেক দিন পর, হ্যাঁ অনেক দিন পর। অ্যান্ড আপনি অনেকক্ষণ পর, আমি আমার লাইভ স্টার্ট করে দিছি অলমোস্ট 20 মিনিটস আগে। সো আপনি লেট করে ফেলছেন, আবার দেখা হতো। হ্যাঁ সেটাই বললাম, আপনি লেট করে ফেলছেন। আমি আর অনেক আগেই লাইভে আসছি। Lots of love. Thank you so much, Elmo. হ্যালো, তুমি একটু পর পর কই হারা যেতেছো এলমো? আসলে কমেন্ট করো, একটা করে মেসেজ দাও, দেন আবার চলে যাও। কই চলে যাইতেছো? সরি, নো ইস্যু। থ্যাংকস ফর জয়নিং মাই লাইফ। একটু বিজি ছিলাম, ঘুমাচ্ছি না জিনিস। সো কাজ শেষ করে, নো ইস্যু। ইন্দার ব্রহ্মানি, হাই, হ্যালো। আমার ইউটিউব চ্যানেলে নতুন ব্লগগুলো যারা যারা দেখবেন সবাই আমাকে জানাবেন। অ্যান্ড নিউ নিউ আপনারা আমাকে আইডিয়া দিবেন, সবাই বলবেন যে আপনাদের কীরকম ব্লগ পছন্দ, কীরকম ভিডিও আপনারা চান। সো আমি ওই টাইপের ব্লগ মেকিং করার ট্রাই করবো। অ্যান্ড সবাই আমার শর্টসগুলো দেখে আসো। কত তোমাদের জন্য রিলস ক্রিয়েট করি অ্যান্ড তোমরা কেউ দেখতেছো না। কত ফলোয়ার্স কমে যাইতেছে আস্তে আস্তে আস্তে। সাবস্ক্রাইব এই তো বাইরে যা আবার কমে যেতেছে। তোমরা সবাই সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব কেন করতেছো আমাকে? হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। আজকে মানে তাড়াতাড়ি করে একটা সেটেলসা মেকআপ লুক নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আই থিঙ্ক আমি নেক্সট টাইম যখন লাইভ করবো, সো লাইভে বসে আমার মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড কে কে আমার মেকআপ টিউটোরিয়াল, রনি খান হাই, হ্যালো। অ্যান্ড কে কে আমার মেকআপ টিউটোরিয়াল ব্লগ চাও সেটা সবাই আমাকে কমেন্টে জানাবা। সো আমি ওই রকমভাবে মেকআপ টিউটোরিয়াল ব্লগ নিয়ে ট্রাই করবো।
অ্যান্ড একজন বলছে ফুচকা চ্যালেঞ্জের কথা, ইনশাল্লাহ আমি ভেরি সুন ফুচকা চ্যালেঞ্জ আর ভেলপুরি চ্যালেঞ্জ নিয়ে আসবো তোমাদের জন্য। আমার কাজিন তো অনেক দূরে থাকে, সো ওকে ম্যানেজ করে নিয়ে এসে দেন, আমি তোমাদের জন্য ফুচকা আর ভেলপুরি চ্যালেঞ্জ ব্লগ বানাবো। এল মাকতার, তোমার কথাটা বুঝতে পারলাম না, আরেকবার একটু বললে ভালো হয়। রনি খান, ভাবি আপনাকে মাসের সুযোগ দিয়ে থ্যাংক ইউ সো মাচ। বাট আমি আপনার কোন ভাইয়ের বউ ভাইয়া, আপনি আমাকে ভাবি ভাবি বলতেছেন? হাই, হ্যালো। আমার চোখ দিয়ে এত পানি পড়তেছে কেন? যারা যারা আমার লাইফটা যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন যে কে কোথায় থেকে আমার লাইফটা দেখতেছেন, অ্যান্ড আমার লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই, অ্যান্ড আপনাদের ফ্রেন্ডস যারা আছে সবাইকে আমার লাইফটা দেখার সুযোগ করে দিবেন। আপনি আপনার বাসা থেকে দেখতেছেন না আপনি আপনার কর্মস্থল দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন সেটা জানাবেন আমাকে। আমার মনে বসে দেখার কোনো কিছু নাই, আমার মনটা এখনো ফাঁকা আছে, আমি কাউকে বসতে দিই নেই আমার মনে। আমি আমার ঘরে, তাই না, আমি আমার ঘরে বসে বসে লাইভ করতে, তো আমার মনের মধ্যে কেউ নাই। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানাবেন। আপনি আপনার ভাইকে নিয়েছেন, আমি একটু দেখি আপনার কোন ভাই। এভরিওয়ান প্লিজ, আপনি অনেক ফান করতে পারেন। সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই ঘুরে আসো, অ্যান্ড এভরিওয়ান প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড সবাই একটু বেশি বেশি করে লাইক করে দাও, কমেন্ট করে দাও। আমরা খুব সুন ফুচকা চ্যালেঞ্জ দেখতে চাই, ইনশাল্লাহ আমি ভেরি সুন ফুচকা চ্যালেঞ্জ নিয়ে আসবো। চ্যালেঞ্জিং ব্লগ দেখতে চান, ঠিক আছে, আমি ভেরি সুন নিয়ে আসবো চ্যালেঞ্জিং ব্লগ। ইয়েস, ওকে। আমি খুব, আমার এক্সাম শেষ হওয়ার পরে আমি ট্রাই করবো নতুন ব্লগ নিয়ে আসতে। আমরাও একমত, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। Hello everyone. Thank you.
Thank you so much for this information. Thank you, Elmo. Elmo রোজারে কি চলে গেছে? আমরা চ্যালেঞ্জ ভিডিও চাই, কিছু চুপ করে আছেন কেন? হাই, হ্যালো জি, হ্যালো। সবাই আমার লাইফটা একটু বেশি বেশি শেয়ার করবেন, অ্যান্ড কেক থেকে দেখতেছেন সবাই আমাকে জানাবেন প্লিজ। হাই, হ্যালো, অ্যান্ড কি ফিটনেস লাভার। সবাই একটু বেশি বেশি করে লাইভে কমেন্ট করে জানাও যে আমার লাইফে ক্লিয়ারলি দেখা যাইতেছে কিনা। আই হোপ নেট একটু প্রবলেম করতেছে। অ্যাড্রেস, আই এম ফ্রম বাংলাদেশ, ঢাকা। অ্যান্ড ইউ? কি করো? এই তো সবার সাথে বসে বসে আড্ডা দিতেছি। আপনি কি করেন? একজন আচ্ছা, ইয়োর নেম? মাই নেম ইজ সঞ্জিতা মিম। সরি সানা হোসেন, আমি আপনার কথাটা বুঝতে পারিনি। আমি আপনার শর্ট আউট দিবেন মানে? সরি, আমি বুঝতে পারি নাই আপনার কথাটা। আপনি একটু ক্লিয়ারলি যদি বুঝিয়ে বলেন আমার জন্য অনেক হেল্পফুল হবে। আমি আপনার এত বড় একটা ফ্যান। সরি সানা হোসেন, যদি একটু বুঝিয়ে বলেন আমার জন্য অনেক ভালো হবে। আমি আপনার কথাটা বুঝতে পারিনি, একটু ক্লিয়ারলি বলেন। এখন আমি যাই আমার ভিডিও আমি এডিট করব। আচ্ছা ঠিক আছে, বাই বাই। সবার সামনে আমাকে সাপোর্ট দিবেন। ওকে ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আমি আমার বেস্ট ট্রাই করব আপনাকে সাপোর্ট করব। লাঞ্চ করছেন? হ্যাঁ, লাঞ্চ করা হয়েছে। আপনারা সবাই খাওয়া দাওয়া করছেন? এলমানিক্স, এখন আমি চলে যাই, আমার ভিডিও এডিট করবো এখন। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। ভেরি এক্সাইটেড ফর চ্যালেঞ্জিং ভিডিও। ইনশাল্লাহ আমার এক্সাম শেষ হওয়ার পরই আমি আপনাদের জন্য চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো। সবাই আমার চ্যানেলের উপর চোখ রাখবেন। অ্যান্ড কে কে মেকআপ টিউটোরিয়াল ভিডিও চান সবাই জানাবেন প্লিজ। আমি মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আমি নর্মালি ন্যাচারাল ডেতে কীভাবে মেকআপ করি, সো অ্যান্ড স্পেশাল কোনো অকেশনে কীভাবে মেকআপ করি, সেরকম মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। হাই, হ্যালো।
বলেন এক্সাম কবে? আমার 23 আগস্ট এক্সাম আমার। হাই, হ্যালো, সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে যেহেতু আমার এক্সাম, তো আমি এক্সামের জন্য বেশি বেশি অনলাইনে থাকতে পারতেছি না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন মন থেকে, যেন আমার এক্সামটা ভালো হয়। ইটস এ নেম, মাই নেম ইজ সঞ্জিদা মিম। অ্যান্ড আপনারা যারা নতুন নতুন আমার লাইভে জয়েন করতেছেন, সবাই আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন, দেখে আসবেন। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ। সুন্দর লাগতেছে, অনেক অনেক সুন্দর লাগতেছে। আমি যে ক্রাশ খেয়ে গেছি, ক্রাশ খেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর দিস কমপ্লিমেন্ট। নেম সঞ্জিদা মিম। ইনশাল্লাহ আমার এক্সাম শেষ হওয়ার পর আমি ট্রাই করব আপনাদের জন্য রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য, অ্যান্ড নিউ নিউ ভিডিও, আপনাদের মন মতো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ব্লগগুলো দেখে আসবেন, অ্যান্ড আপনারা কীরকম কী ব্লগ চান সবাই আমাকে কমেন্টে জানাবেন। অ্যান্ড আমার ব্লগে কীরকম ভালো লাগে না লাগে, আপনাদের কীরকম ভিডিও পছন্দ, আপনারা সবাই আমাকে জানাবেন। আপনারা আমাদের সাথে আইডিয়া শেয়ার করবেন, দেন আমি আপনাদের পছন্দ মতো ব্লগ মেকিং করা ট্রাই করব। হ্যালো এভরিওয়ান, সবাই কোথা থেকে আমার লাইভটা দেখছেন সবাই একটু আমাকে জানাবেন, অ্যান্ড আমার লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দেন। আপনার বাসায় কি বিড়াল আছে? না ভাইয়া, আমি বিড়াল একদম অনেক ভয় লাগে, আমি পছন্দ করি না এরকম না, আল্লাহ সৃষ্টি সব কিছু সুন্দর, বাট আমি বিড়াল অনেক ভয় পাই, কেন জানি না, ছোটো থেকে। সো আমি বিড়াল পালি না, আমার বিড়াল অনেক ভয় লাগে। আপ বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আপনি কোথা থেকে বলতেছেন আমাকে একটু জানাবেন প্লিজ। আপনার বাসায় বিড়াল আছে? আমার বাসায় 5টা, অনেক কিউট। বিড়াল দেখতে কিউট হয়, আলো সৃষ্টি সব কিছু সুন্দর, বাট আমার অনেক ভালো লাগে। মারি একটা দোলা, হাই সঞ্জু, হ্যালো, আই এম ওয়েটিং ফর ইউ। আমার বিড়াল ভালো লাগে না, আমি বিড়াল অনেক ভয় পাই, অনেক। কিউটি, থ্যাংক ইউ। তুমি অনেক লেট করে ফেলছো লাইভে আসতে। পাগল হয়ে গেছে। ও বাবা, তাই নাকি? হাই, হ্যালো। কখন আসছো? আমি 36 মিনিট হয়ে গেছি, আমি লাইভে আসছি। হ্যালো, হাই, ইউর কিউট, থ্যাংক ইউ সো মাচ, ইউ টু। চলে আসছি। You are cute, thank you, you are too. Yes, সানা হোসেন, আমি একদম প্রিন্ট আউট করে দিলাম, সানা হোসেন। আপনি আমার ফার্স্ট লাইভে একদম টপ লিস্টে ছিলেন ফ্যানের।
হ্যাঁ, আজকে আপনি সেকেন্ড হয়ে গেছেন। আজকে আপনি আমার লাইভে রেগুলার না, দ্যাটস ওয়াই। অন্য একজন ফার্স্ট হয়ে যাইতেছে। আর আমার আজকে লুকটা আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই জানাবেন। আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে চলে আসছি। আমি মানি না আপনি লাইভ থেকে কেন বারবার চলে যাইতেছেন, দ্যাটস ওয়াই তো আপনি সেকেন্ড হয়ে গেছেন। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। যদি ভালো না লাগে তাহলে আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ করে ফেলবো। আমি আপনার অনেক বড় একটা ছোট ফ্যান। এটা হয় না, আপনি লাইভ দেখতে থাকেন, বেশি বেশি কমেন্ট করেন অ্যান্ড লাইক করেন, সো দেন আপনিও দেখবেন, ফার্স্টে চলে আসবেন। আই হোপ। ও আচ্ছা, ঠিক আছে, নো ইস্যু। বাট আপনার কথা আমার মনে আছে। আপনার বাবা বাসা ভালো আছে কিনা? আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ইউটিউব সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন অ্যান্ড সবাই প্লিজ একটু বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আমি যেহেতু ফ্রেশার, সো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি। অ্যান্ড আপনাদের ভালোবাসা যত বেশি হবে তত তাড়াতাড়ি আমি আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিওস দেন শর্টস আপনাদেরকে উপহার দিব। সবাই আমাকে প্লিজ একটু বেশি বেশি সাপোর্ট করেন। আচ্ছা, আমি সুস্থ আছেন? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি ভালো থাকি। দেখি আপনারা কতক্ষণ লাইভে থাকতে বলেন, যদি বেশি ভালো লাগে আমি 1 hour প্লাস লাইভ করবো। হাই, হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাসায় সবাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাসায় সবাই ভালো আছে? যারা যারা আমার লাইভটা দেখতেছেন আর লাইভে জয়েন করছেন সবাই প্লিজ আমাকে জানাবেন। কথা বলেন না, কথাই তো বলতেছি, কত কথাই তো বলতেছি আপনাদের সাথে, বসে বসে পক 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 করতেছি কখন থেকে। লাইক 41 মিনিটস হয়ে গেছে আমি বসে বসে বক 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 করতেছি। রাগ হলে নাকি? রাগ হবো কি সূর্য? নয় তো কথা বলতেই আছে আপনাদের সাথে। রাগ হবো? আমার ইউটিউব চ্যানেলের ভিউজ কমে যাইতেছে। আপনারা সবাই প্লিজ একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করেন।
থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও ভালো লাগলে সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, অ্যান্ড লাইক কমেন্ট, সবাই আমার ইউটিউব চ্যানেলে সবাই শেয়ার করে দিবেন। আমরা আরও ভালো ভালো ভিডিও চাই ইনশাল্লাহ। আমি ট্রাই করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার করার জন্য, কোয়ালিটিফুল ইনশাল্লাহ। আই উইল ট্রাই মাই বেস্ট। আমি তো ফ্রেশার্স, সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই লাইভ দেখতে দেখতে কোথায় চলে যায়? সবাই লাইভে জয়েন হন প্লিজ, অ্যান্ড বেশি বেশি শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে। হ্যালো এভরিওয়ান, হ্যালো। যারা যারা নিউ নিউ লাইভে জয়েন করেছেন সবাইকে হ্যালো। হাই, হ্যালো, হাই। চুপ কেন, কথা বললো? কথাই তো বলতেছি। সরি, সরি ফর হোয়াট? নাইম হোসেন। চুপ কেন? কত কথাই তো বলতেছি। আপনারা সবাই আমার সাথে লাইভে জয়েন হন, অ্যান্ড কোন টপিক কথা বললে ভালো লাগবে সেটা জানান। একটু কাজ ছিল, আচ্ছা ঠিক আছে, নো ইস্যু। আজকে সারাদিন কী কী করলাম আমাদের সাথে শেয়ার করো। আজকে সকালে কী করছি? আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজকে নাস্তা খাওয়া হয়নি, বিকজ আজকে অনেক লেট হয়ে গেছে। রাত্রে পরে ঘুমাইতে ঘুমাইতে লেট নাইট হয়ে গেছিলো। দেন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে, আজকে যদি জুম্মাবার ছিল তো নামাজ পড়ে দেন একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার পরে রেডি টেডি হয়ে সাজুগুজু করে তোমাদের সাথে চলে আসি আজকে একটু লাইভ আড্ডা দেওয়ার জন্য। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই নাস্তা করা হয়নি। একদম লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট একসাথে করে ফেলছি, আজকে ব্রাঞ্চ হয়ে গেছে আমার। হ্যালো, হ্যালো সবাই যারা যারা নিউ লাইফে জয়েন করে সবাইকে ওয়েলকাম। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের ভালোবাসা পেয়ে আমি আরও অনেক বেশি ভালো আছি। সবাই আমাকে আরও বেশি বেশি ভালোবাসা দিবেন। সবাই আমার ইউটিউব চ্যানেল প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, আমি হ্যাঁ কমেন্ট করছে, এত কিউট লাগতেছে কেন আপনাকে? আপনি চোখে আমাকে কিউট, কারণ আপনি আমাকে কিউটভাবে দেখেছেন, দ্যাটস ওয়াই। অ্যান্ড আল্লাহ আমাকে এভাবে বানাইছে, গড গিফটেড। আচ্ছা, কথাটা একটু বাইতেছে, কথাটা একটু বাইরে আসতেছে। আচ্ছা, এখন আমার কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাবেন। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা?
আজকে অনেক বেশি ঘুমাইছি, তো এখনো ঘুম পাইতেছে কেন জানি। এখন আমার কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানাবেন প্লিজ। এখন আমার কথাটা ক্লিয়ারলি শোনা যাইতেছে কিনা সবাই একটু জানাবেন প্লিজ। আমার কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানাবেন প্লিজ। আমার মেবি নেট ইস্যু করতেছে, তো সবাই আমাকে একটু জানাবেন যারা যারা লাইভটা দেখতেছেন। হ্যালো, হাই। আমার কথাটা কি বুঝে চাইতেছে না সবাই একটু জানাবেন প্লিজ। আজকে কি আপনার মুড অফ? কেন আমার মুড অফ হবে? এই তো আমি কত হাসি খুশি, আমার মুড অফ কেন হবে? কেন আপনার মনে হলো যে আমার মুড অফ? আমি তো কত কথা বলতেছি আজকে, প্রিভিয়াস লাইফ থেকে এবারে লাইফে আরো বেশি বকব করতেছি, আরো কত সুন্দর কথা বলতেছি আপনাদের সাথে। মুড অফ কেন হবে? আমি এমনি মনে হইতো আচ্ছা, আপনার এমনি এমনি মনে হয়েছে আমার মুড অফ। এই তো আমি কত, আপনি মেবি আমার লাইফটা ফার্স্ট থেকে দেখেন নাই, 50 মিনিটস হয়ে গেছে, সো আপনি আমার লাইফটা প্রথম থেকে দেখেন নাই, তাহলে মনে হতো না যে আমার মুড অফ। আজকে আমি কত সুন্দর হাসি খুশি, কত সুন্দরভাবে আপনাদের সাথে কথা বলতেছি, আপনি বলতেছেন আমার মুড অফ। মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আমার লাইফটা দেখছেন সবাই একটু কমেন্টে হাই লিখে যাবেন, যেন আমি বুঝতে পারি যে আমার লাইফটা ক্লিয়ারলি বোঝা যেতেছে। লাইভ অনেকে দেখে, বাট কেউ লাইভে কমেন্ট করতে চায় না কেন? একটা গান শোনাবেন আমাদের? সরি, আমি গান গাইতে পারি না, আর আমার যে গলা মাশাল্লাহ বলার মতো না। আমার গান শুনলে আপনারা সবাই যারা যারা লাইভ দেখেন সবাই পালাবেন মেবি, আমি গান গাইতে পারি না। আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছি, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ভালো লাগলে আপনারা বলবেন। সবাই আমার লাইভে বেশি বেশি লাইক কমেন্ট করবেন, অ্যান্ড জানাবেন কার কাছে কীরকম লাগতেছে লাইভটা। বয়েজ আপনার, থ্যাংক ইউ সো মাচ। আমি কথা বলতে দ্যাটস সো কিউট লাগতেছে, বাট আমি যখন গান শোনাবো তখন আর কিউট লাগবে না। বাবা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এসব লোক বেশি ভালো লাগে না। কেন, উনি আপনার কি করলো?
আপনারা লাইভের মধ্যে ঝগড়া করে অফ করে দেন, এখানে সুন্দর করে কথা বলেন। আচ্ছা শুনেন না, আপনি আমাদের আপনার জীবন বৃত্তান্ত শোনান। আমার জীবন বৃত্তান্ত আপনাদের কি শোনাবো? আপনারা কোন টপিকে শুনতে চান আপনারা জানান, আমি বলতেছি। আপনার সাথে তো আড্ডা দিতে আসছি, বলেন কোন টপিক আপনারা শুনতে চান, আমি সেই টপিকে আপনার কথা বলবো। সব সব কীরকম একটা স্পেসিফিক টপিক থাকে না যে আপনারা এই টপিকে শুনতে চান? আমার স্কুল লাইফ, আমার পড়াশোনা, আমার ডেলি লাইফে কী করি, একটা একটা বলেন। একটা একটা বললে তো পুরো একদম আমার হোল হিস্টোরি বলতে বলতে শেষ হয়ে যাবে। আপনারা কোন টপিক শুনতে চান সেটা বলেন, আমি সেই টপিকে আপনাদের সাথে কথা বলবো। ফ্রেন্ডশিপ আছে, রিলেশনশিপ আছে, দেন আমার স্কুল লাইফ, এডুকেশনাল লাইফ কীভাবে কী যায়, সেরকম কত কিছুই তো আছে। কোন টপিকে শুনতে চান সেটা আমাদের বলেন, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো। অ্যান্ড আমার কথাটা কি আপনাদের কাছে বেশি ফাস্ট মনে হয় কিনা জানাবেন। আমি কি একটু স্লো স্লো কথা বলবো, না আমার কথার ফ্লো ঠিক আছে? না না, আমার রিলেশনশিপ নাই। লাইক আমি আপনাকে টপিক বললাম যে একটা না একটা টপিক থাকে না, মানুষ ফ্রেন্ডশিপ সম্পর্কে শুনতে যাচ্ছে, আপনার ফ্রেন্ডশিপ কীরকম, আমার রিলেশনশিপ স্টেটাস জানতে চায়, দেন আমার এডুকেশনাল লাইফ কীরকম, আমি ছোটোবেলা থেকে কোথায় বড় হয়েছি, কীভাবে বড় হয়েছি, কত রকমের টপিক থাকে না। তো ওই টপিকে মানুষ জানতে চায়। আপনি বলতেছেন একটা একটা করে সব বলেন, কোন টপিকে বলবো আনতে চাই আমি? দেন আমি বসে বসে কথা বলবো আর আপনাদের কাছে লাগবে না, আমি বসে বসে শুধু শুধু পক পক করতেছি। সানা হোসেন, আপনি বসে গেছেন আমার ভুল ধরার জন্য। আমি কোথায় কোনটা বলবো আপনি সেটা কি প্রিন্ট আউট করে করে বলতেছেন আমাকে? ছোটবেলায় কিছু কথা বলবো, ছোটবেলার কি কথা বলবো? ছোটবেলায় আমি অনেক দুষ্ট ছিলাম, এক কথায় ডিসক্রাইব করে দিচ্ছি, ছোটবেলায় আমি অনেক দুষ্ট ছিলাম। আর আমি ছোট থেকে অনেক চকলেট পছন্দ করি, অনেক। কারণ আমি আপনার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার সব থেকে ফানি মোমেন্ট হচ্ছে আমার যে দাঁতগুলো ছিল সামনে, সবগুলো দাঁত আমি চকলেট, এত পরিমাণে চকলেট খাইতাম যার জন্য আমার সবগুলো দাঁত থেকে ধরে গেছিলো। দেন আমার সবগুলো দাঁত ফালা দিতে হয়েছিল। দেন আবার নিউ বেরোচ্ছে, আমি এত পরিমাণ চকলেট খাই, এখনও আমার দাঁতে পোকা আছে, আমার দাঁতে কিছুদিন পর পর ক্লিয়ার করতে হয়। আমি অনেক চকলেট খাই, দ্যাটস ওয়াই। আপনারা আপনাদের লাইফস্টাইল আমার সাথে শেয়ার করতে পারেন, বলতে পারেন কীরকম কী। আমি শুনবো বসে বসে, আমিও তো আপনাদের সাথে আড্ডা দিতে আসছি, শুধুমাত্র আমারটা শুনবেন সেটা কীভাবে হয়? আপনাদের সাইড থেকেও তো শুনতে হবে। আমার অনেক বিড়াল ভালো লাগে, বাট আমার বিড়াল একটু ভালো লাগে না। বিড়াল দেখলে আমি অনেক ভয় পাই, কেন জানি না, আমি কান্না করে দেবো, এত ভয় পাই। আর ফুচকা ভালো লাগে বেশি, ফুচকা আমার অনেক ভালো লাগে। আমি চকলেট প্লাস ফুচকা অনেক খাইতে পারি। চকলেট লাভার, হ্যাঁ চকলেট লাভার, আমি অনেক চকলেট পছন্দ করি, অনেক। আর লিখছে, আর আমি জব করি। আচ্ছা, আমি জব করি না, আমি স্টুডেন্ট। অ্যান্ড ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জয়েন করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব ভালো ভালো আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি।
অ্যান্ড ভালো কাজ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ। হ্যালো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি, যেন আমি খুব সুন আমার অ্যাচিভমেন্টটা অ্যাচিভমেন্ট করতে পারি। আজকে একটু বেশ মেঘলা মেঘলা, হ্যাঁ আজকের ওয়েদারটা খুব সুন্দর। অনেক বেশি গরমও না, আবার অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি বৃষ্টিও না, ঠান্ডা না, এরকমও না, খুব ভালো লাগতেছে। আচ্ছা, আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, আপনার কি ইচ্ছা করতেছে? মেঘলা ওয়েদার যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, আমার অনেক ভেলপুরি খাইতে ইচ্ছা করতেছে এখন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, একটু মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দুপুরে যেহেতু ভালো ভালো খাওয়া দাওয়া করছি, সো রাত্রে একটু ভেলপুরি খাওয়ার ক্রেভিংস হইতেছে এখন। আমার কাছে আপনার মুখে লোল চলে আসছে। ও গড। হাই রাজামণি, হাই, হ্যালো রোজামণি, হাই। তুমি অনেক লেট। ও আচ্ছা, ঠিক আছে, আপনি চলতেছে আপনার মনের মানুষের সাথে একটু কথা বলবেন অ্যান্ড ফুচকা খাবেন। চলে যান আপনার মনের মানুষের কাছে, অ্যান্ড দেন আপনার একসাথে বসে ফুচকা খান। কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর রোজামণি? তুমি অনেক লেটে জয়েন করছো। আমি 1 আওয়ার হয়ে গেছে লাইভে আসছি, তুমি আজকে অনেক লেট রোজা। এর আগের বারও তুমি লাইভে জয়েন করো নাই। রোজা সবাই অনেক কমেন্ট করতেছে বুঝছো, যে আমার থেকে নাকি ফুচকা চ্যালেঞ্জ চায় সবাই। সো নেক্সট টাইম যখন তোমার সাথে দেখা হবে, আমরা ফুচকা চ্যালেঞ্জ ট্রাই করবো। বাট সেও বিজি। ও আচ্ছা, আপনার মনের মানুষও বিজি। সো স্যাড ভাইয়া। আপনার মনের মানুষ বিজি ভাইয়া। বিজি বলে কোনো কিছু হয় না। যে সময় দেওয়ার, সে হাজার ব্যস্ততার মাঝে সময় দিতে জানে। আর যে সময় না দেওয়ার, সে কখনোই সময় দেয় না। সে ফ্রি হলেও সময় দেয় না, বিজি হলেও সময় দেয় না। আমরা ফুচকা খেতে চাই। ওকে, আমি যদি ফুচকা চ্যালেঞ্জ করি, আমার ফুচকা চ্যালেঞ্জে তুমিই থাকবা। গাইস, আমার আজকে লাইফটা এই পর্যন্তই রাখতেছি। আশা করি আমার লাইফটা আপনাদের কাছে ভালো লাগছে। এই যে আমি আপনার লাইফ দেখতেছি, বাট আমি কি যে কিছু করা যায় না। ও আচ্ছা, ঠিক আছে। আমার লাইফটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সবাই বেশি বেশি লাইক কমেন্ট করে দিবেন। অ্যান্ড আমার আজকের লাইফটা আমি এই পর্যন্তই রাখবো, আমার লাইফটা আর কন্টিনিউ করবো না। সো সবাই ভালো থাকবেন আশা করি। সবাই ভালো থাকবেন।
অ্যান্ড যদি সবাই বেশি বেশি করে চান যে আমি লাইভে জয়েন করি, সো আমি নেক্সট ডে সবাই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা আমাকে লাইভে দেখতে চান। সো আমি লাইভে আসবো। মিস ইউ, আই মিস এভরিওয়ান। ওকে, সবাই ভালো থাকবেন অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড ইনশাল্লাহ আমার এক্সাম শেষে আমি আপনাদের জন্য ভালো ভালো ব্লগ নিয়ে আসা ট্রাই করব। আপনারা যেহেতু চ্যালেঞ্জিং ব্লগ চাচ্ছেন, আমি সেটা নিয়ে এসে ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড এভরিওয়ান প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ইউটিউব চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, অ্যান্ড সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের জন্য এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।